পিউন রাস্তা দিয়ে যাবে, যাইলে তারা জিজ্ঞেস করবে আমার ছেলের কোনো চিঠি আছে? 15 দিন 20 দিন গাড়ির সাথে কোনো যোগাযোগ নাই। আর এখন আমেরিকাও যদি কেউ থাকে, লন্ডনে থাকে, এইখানে বৈশাখ টিপ দিবেন মিনিটের ভিতরে খবর। পৃথিবী আবিষ্কার করতে করতে চাঁদ পর্যন্ত পৌঁছেছে। এত আবিষ্কারের যুগে গোটা পৃথিবী যত কিছুই আবিষ্কার করল, আজ পর্যন্ত একটা চাউলের দানা আবিষ্কার করতে পারে না। একটা আপেল, একটা টমেটো, একটা বুট, একটা ডাল কিয়ামত পর্যন্ত পারবে না। কথা কম ঠিক না? কিয়ামত পর্যন্ত একটা কেসকি মাছ আবিষ্কার করা সম্ভব নয়। আমার বন্ধুগণ, এত সব নিয়ামত যে আল্লাহ পাকের খেয়েছেন, আল্লাহ পাকের ভোগ করেছেন, সমস্ত নিয়ামত যদি এক পাল্লায় উঠানো হয়, আজকে যে জান্নাতের বাগানে বসতে পেরেছেন, এই নিয়ামতটা যদি আরেক পাল্লায় উঠানো হয়, এই বসার পাল্লাটা বাড়ি। এই যে নিয়ামত এই মাহফিলের মধ্যে যে বসতে পেরেছেন, এই বসার পাল্লাটা বাড়ি। আজকে আপনাদের এখানে ক্যামেরা ফিট করা আছে, সেই ক্যামেরার মধ্যে কিন্তু আমি যা বলতেছি, আপনারা যে বসে আছেন এগুলি ধরা পড়তেছে। ক্যামেরাটা যদি ওদিকে ঘোরানো হয়, পেছনে যারা আছেন তাদের চেহারা ক্যামেরায় ভালো করে বোঝা যাবে না। আমি যে এখানে কথা বলতেছি, আমারটাও ঝাপসা আসতে পারে, ঠিক না? হতে পারে এটা 6 মাস থাকবে, 1 বছর থাকবে, তারপরে ডিলিট হয়ে যেতে পারে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাকের রহমতের তৈরি, নূরের তৈরি ফেরেশতারা এই মাহফিলের চতুর্দিকে ক্যামেরা নিয়ে দাঁড়ানো আছে। সেই ক্যামেরায় যে আপনার বসা ছবিটা যে আসতেছে, কিয়ামত পর্যন্ত ডিলিট হবে না। একদম যে অবস্থায় বসা আছেন সেই অবস্থায় থাকবে। শুধু তাই না, আপনার এর ভিতরে যা আছে তাও ক্যামেরায় ধরা পড়ছে। ঘুমাই গেছে? ভিতরে যেটা আছে আমি জানি না, আপনার সঙ্গে বসা আপনার মনের ভিতরে কি, কিন্তু আল্লাহ ক্যামেরায় ধরা পড়তেছে। কথা আব্দুল হাই বাহাদুরি সাহেব কি মনে করবে আমি এলাকার সর্দার যদি মাহফিলে না যাই? এই নিয়ত করে যদি আইসা থাকেন, সেটাও ক্যামেরায় ধরা পড়তেছে। কথা ঠিক না? ঠিক। আপনার নিয়ত কি এখানে যে আসছেন, এটাও ক্যামেরার মধ্যে ধরা পড়তেছে। এত সুন্দর একটি জান্নাতের বাগানে আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক দিয়েছে, ঠিক কি না? ঠিক কি না? আমার বন্ধুগণ, আমরা সবাই মুসলমান। কথা খুব আস্তে করে মানুষের শুনলে সব। আমরা মুসলমান, যে কথাটা বলতে মনে হয় আপনাদের ভয় হয়, লজ্জা করে। আমরা সবাই মুসলমান, আমরা মুসলমান। আস্তে করবেন, আমরা মুসলমান। আমরা মুসলমান হয়ে থাকতে চাই, আমাদের সন্তানাদি এই পৃথিবীতে মুসলমান হয়ে বসতে চায়। আমরা মুসলমান, আমাদের সন্তানরা মুসলমান হবে, কতদিন হবে, এই আশা সকলের ভিতরে আছে। মুসলমানেরা, আমরা সবাই মুসলমান। আমাদের পরিচয় হলো, আমাদের দল হলো, আমাদের পার্টি হলো, আমাদের সংগঠন হলো আহলে সুন্নাতুল জামাত। সংগঠনের নাম আমাদের সংগঠনের নাম আহলে সুন্নাতুল জামাত, ঠিক না? আমাদের সংগঠনের নাম আহলে সুন্নাতুল জামাত, ঠিক কিনা? মুসলমান সে আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত যারা হবে তারা হবে জান্নাতি। আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত যারা হবে তারা হবে আমার নবীর খাঁটি উম্মত, ঠিক না? ঠিক। আমাদের পরিচয় 1 নম্বর, আমরা আহলে সুন্নাতুল জামাত, ঠিক না? ঠিক। 2 নম্বর হলো আমরা হানাফি, আমরা হানাফি। 3 নম্বর হলো আমরা মাসলকে দেওবন্দি, মাসলকে দেওবন্দি। খুব ভালো করে মনে রাখেন, আপনি যদি আহলে সুন্নাতুল জামাতের সদস্য হইতে চান, আপনি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার উম্মত হিসেবে উম্মতের খাতায় নাম লেখাইতে চান, তাইলে 4টা গ্রুপকে, 4টা প্ল্যাটফর্মকে, 4টা দলকে আপনাকে মানতে হবে। খুব ভালো করে মনে রাখবেন। 1 নম্বর হইল নবী
নবী, নম্বরে নবী, 2 নম্বরে সাহাবী, 2 নম্বরে সাহাবী, 3 নম্বরে আইম্মায়ে মুজতাহিদিন মাযহাবের ইমাম, 3 নম্বরে মাযহাবের ইমাম, 4 নম্বরে উলামায়ে কেরাম। এই 4টা গ্রুপের সাথে যাদের সম্পর্ক হবে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। কয়টা গ্রুপ? 4টা। 1 নম্বরে নবী, জোরে বলেন 1 নম্বরে নবী, 2 নম্বরে সাহাবী, 3 নম্বরে আইম্মায়ে মুজতাহিদিন মাযহাবের ইমাম, 4 নম্বরে উলামায়ে কেরাম। কথা কি মনে থাকবে? কথা মনে থাকবে? নবী আল্লাহ পাক প্রেরণ করেছেন 1,24,000। কমবেশ 1,24,000 পয়গম্বর আল্লাহ পাক প্রেরণ করেছেন। পয়গম্বর প্রেরণের ধারাবাহিকতা শুরু করেছেন হযরত আদম আলাইহিস সালাম থেকে, আর আমাদের নবী কি এসে শেষ করেছেন। পয়গম্বর শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালাম থেকে, আমার নবীর দ্বারা শেষ করেছেন। এই কথাটা যারা বিশ্বাস করবে না সে কাফের। বলে বলেন ঠিক না ঠিক? আমার নবী সর্বশেষ নবী, এই কথাটা বিশ্বাস করবে না সে কাফের, এবং তাকে যারা কাফের মনে না করবে সেও কাফের। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপর কিয়ামত পর্যন্ত আর কোন নবী নেই। কিয়ামত পর্যন্ত কোন নবী নাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুকাম, ইজ্জত, সম্মান, বরত্ব, ফজিলত এই সম্পর্কে উম্মত হিসেবে জানা দরকার। আমার নবী হলেন তামাম কায়নাতের জন্য নবী। যত নবী আল্লাহ প্রেরণ করেছেন সমস্ত নবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 3 প্রকারের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। কয় প্রকার? একটা একটা করে মুখস্থ করবেন। 3 প্রকারের দায়িত্ব। 1 প্রকারের দায়িত্ব হলো তুমি এইটুক এরিয়ার জন্য নবী। আপনাদের এখানে একজন উপজেলা চেয়ারম্যান আছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে। ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান, ওই ইউনিয়নের জন্য তিনি চেয়ারম্যান। আল্লাহ নবী প্রেরণ করেছেন তুমি এই এরিয়ার জন্য নবী। 2 নম্বরে আল্লাহ পাক নবী প্রেরণ করেছেন নির্ধারিত জাতি গোষ্ঠীর জন্য নবী। হযরত মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলের নবী। কথা কি বুঝে আসছে? 3 নম্বরে আল্লাহ পাক নবী প্রেরণ করেছেন নির্ধারিত সময়ের জন্য নবী। আমাদের দেশে চেয়ারম্যান, মেম্বার, এমপি নির্বাচিত হয় 5 বছরের জন্য। কয় বছরের জন্য? আল্লাহ পাক এরকম নির্ধারিত সময়ের জন্য নবী পাঠাইছে। খুব বড় করে বুঝেন, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আল্লাহ প্রেরণ করেছেন নির্ধারিত জাতি গোষ্ঠীর জন্য নবী, নির্ধারিত এলাকার জন্য নবী, নির্ধারিত সময়ের জন্য নবী। আর আমার নবীর পালা যখন আসছে, আমার আল্লাহ পাক বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার হাবিব, আমি রব্বুল আলামিন, আপনি রাহমাতুল লিল আলামিন। আমি আল্লাহ পাকের রবের এরিয়া যদ্দূর, আপনার নবুয়তির এরিয়া যদ্দূর। আল্লাহ রবের এরিয়া যদ্দূর, আমার নবীর নবুয়তি এরিয়া। বুঝে না কথা কি বুঝে আসতেছে? আমার আল্লাহ বলেন আমি আরশ কুরসি লৌহ কলমের আল্লাহ। ও আমার হাবিব, আপনি আরশ কুরসি লৌহ কলমের নবী। আমার আল্লাহ বলেন আমি জান্নাত জাহান্নামের আল্লাহ, আপনি জান্নাত জাহান্নামের নবী। আমি আসমান জমিনের আল্লাহ, আপনি আসমান জমিনের নবী। আমি জিনের আল্লাহ, আপনি জিনের নবী। আমি ফেরেশতাদের আল্লাহ, আপনি ফেরেশতাদের নবী। আমি সমস্ত নবীদের আল্লাহ, আপনি সমস্ত নবীদের নবী। আমি হুর গিলমানের আল্লাহ, আপনি হুর গিলমানের নবী। আমি জন্তু জানোয়ারের আল্লাহ, আপনি জন্তু জানোয়ারের নবী। আমি গাছপালার আল্লাহ, আপনি গাছপালার নবী। আমি পানি এবং আগুনের আল্লাহ, আপনার পানি এবং আগুনের নবী। আমি মাটির আল্লাহ, আপনি মাটির নবী। আমি পাহাড়ের আল্লাহ, আপনি পাহাড়ের নবী। আমি পোকামাকড়ের আল্লাহ, আপনি পোকামাকড়ের নবী। আমি মাছের আল্লাহ, আপনি মাছের নবী। আমি ফেরেশতাদের আল্লাহ, আপনি ফেরেশতাদের নবী। আপনি সমস্ত নবীদের নবী, কুল কায়নাতের নবী। तमाम কায়নাতের জন্য আমার নবী নবী। আমার নবী হযরত আদম আলাইহিস সালামের নবী। কথা বিশ্বাস হয় না? আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামের নবী। আমার নবী মুসা আলাইহিস সালামের নবী। আমার নবী ঈসা আলাইহিস সালামের নবী। কথা বলেন ঠিক না ঠিক? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বুইস্তু ইলাল খালকি কাফা, রাসূল বলেছেন तमाम সৃষ্টি জগতের জন্য আল্লাহ পাক আমাকে নবী বানাই পাঠিয়েছেন। কুল কায়নাতের জন্য নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বিশ্বাস হয়েছে? কথা বিশ্বাস হয়েছে? মুসলমান নবীকে একটু ভালো করে চেনেন।
চিনি না ওইগুলো বলমাসে জিলাপি খায় মিলাদ দিয়ে দুষ্কৃত জুলুস বাই করে না কোনো আপত্তি বাজারে জিলাপি একদম খায় সব শেষ করে ফেলার নবীর নামে কোনো আপত্তি কিন্তু চিন্তা করতে হবে ঘুমাই গেছেন কোনো চিন্তা খাইতে হবে ঠিক না ঠিক আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের মাহবুব নাম হলেন হাবিবুল্লাহ কি নাম হাবিবুল্লাহ আরেকজন নবী আল্লাহ পাক প্রেরণ করেছেন আমার নবীর দাদা মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার নাম হলেন খলিলুল্লাহ একজনের নাম খলিলুল্লাহ আরেকজনের নাম হাবিবুল্লাহ হযরত মাওলানা মুজাহিদ বাবুল সাহেবকে জিজ্ঞেস করেন যে হুজুর খলিল শব্দের অর্থ কি হাবিব শব্দের অর্থ খলিল শব্দের অর্থ দুষ্ট হাবিব শব্দের অর্থ দুষ্ট কথা বুঝেন নাই এটা যাই হোক আরেকটু সুন্দর আধুনিক ভাষা দিয়ে বলি খলিল শব্দের অর্থ ফ্যান হাবিব শব্দের অর্থ ফ্যান 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 আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের ফ্যান ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের ফ্যান দুজনেই যদি আল্লাহ দুষ্ট হয় আল্লাহ ফ্যান হয় বেশ কম রাখি বেশ কম হইল কোন দুষ্টের সাথে দুষ্টি করে তার কাছ থেকে সব কিছু নিয়ে নেওয়া হয় আর কোন দুষ্টির সাথে দুষ্টি করে তার সব কিছু দিয়ে দেওয়া হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দুষ্টি করে আল্লাহ পাক তার কাছ থেকে সব কিছু নিয়ে নিয়েছেন আর আমার নবীর সাথে দুষ্টি করে আল্লাহ সব কিছু দিয়ে দিয়েছেন কথা বুঝে আসছে ইব্রাহিম তুমি খলিল ইব্রাহিম তুমি খলিল তোমার মাল সম্পদ আমার রাস্তায় দিয়ে দাও ইব্রাহিম আলাইহিস সালাম মাল সম্পদ সব কিছু মেহমানদারি করে বিতরণ করে দিয়েছেন ইব্রাহিম তুমি খলিল তোমার জানটা আমার রাস্তায় দিয়ে দাও ইব্রাহিম আলাইহিস সালাম জান দেওয়ার জন্য নমরুদের আগুনে ঝাঁপ দিয়ে বসছেন ইব্রাহিম তুমি খলিল তোমার কলিজার টুকরা সন্তান আমার রাস্তায় দিয়ে দাও সন্তানকে জবাই করার জন্য ছুরি নিচে রেখে দিয়েছেন আর হাবিবের পালা যখন আসছেন আমার আল্লাহ পাক বলেন ও আমার হাবিব আপনি যদি রাজি থাকেন বহুত পাহাড়টা আপনার জন্য স্মরণে পরিণত করে দেওয়া আমার নবী হাবিব আল্লাহ পাক বলেন ও আমার হাবিব আপনি মসজিদের মিম্বরে বসে হাত উঠাবেন হাতটা মুখে মুছবার আগে নবীর বৃষ্টি নাযিল করে দেওয়া হবে আপনি দাঁড়িয়ে থেকে হাত উঠাবেন আবু হুরায়রার মার অন্তরে হেদায়েত পৌঁছে দেওয়া হবে আপনি দাঁড়িয়ে আকাম থেকে হাত উঠাবেন উমরকে মুসলমান করে আপনার দরবারে পাঠিয়ে দেওয়া হবে ও আমার হাবিব আপনি মক্কায় দাঁড়িয়ে আঙ্গুল ইশারা দিবেন আকাশের চন্দ্র দুই টুকরা করে ফেলা হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাকের হাবিব একজন হাবিব আরেকজন খলিল কথা বুঝে আসতেছে না কথা বুঝে আসতেছে না আর বলতে বুঝেন খলিল ওই দুষ্টকে বলা হয় যে দুষ্ট আল্লাহর জন্য সব কিছু করতে পারে আর হাবিব ওই দুষ্টকে বলা হয় যে দুষ্টের জন্য আল্লাহ সব কিছু করতে পারে সুবহানাল্লাহ যে দুষ্টের জন্য আল্লাহ সব কিছু করতে পারে সুবহানাল্লাহ মুসলমান হযরত মাওলানা আব্দুল বাহাদুর সাহেব আপনাদের সামনে ওয়াজ করবেন হযরত মাওলানা সিরাজুল ইসলাম ইংলিশে ওয়াজ করবেন বড় বিশেষ আপনাদের সামনে ওয়াজ করে গেছেন যত ওয়াজ আপনারা শুনবেন সব ওয়াজে ওলামায়ে কেরাম একটা কথা বলেন ও ভাইয়া যারা মাহফিলে আসবেন যারা ওয়াজ করবেন যারা ঠান্ডা দিবেন তারা সবাই আল্লাহকে রাজি খুশি করার জন্য কারে রাজি খুশি আল্লাহ আমি ঢাকা থেকে এখানে আসছি আল্লাহকে রাজি করার জন্য আপনারা মাহফিলে আসছেন কারে রাজি করার জন্য আল্লাহর রেজামন্দি ছাড়া কোনো কাজ করলে সেই কাজে সফল হবে না যত কাজকর্ম করবেন সব আল্লাহকে রাজি খুশি করার জন্য করবেন আর আমার আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে কি বলছেন তার হাবিবকে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ও হাবিব ও মাহবুব আপনার আল্লাহ আপনাকে আপনার আল্লাহ আপনাকে দিতেই থাকবে দিতেই থাকবে দিতেই থাকবে দিতে দিতে ফাতারদা আপনাকে রাজি করিয়া ছাড়বে সুবহানাল্লাহ আরো আস্তে দিতে দিতে আপনাকে রাজি করিয়া ছাড়বে
313 জন সাহাবী। কয়জন? অস্ত্র শস্ত্র আছে নাকি? দুইটা ঘোড়া, 8টা তলোয়ার, 1000-এর মোকাবেলায়। রমজান শরীফের 17 তারিখ রোজা রেখে নামছে যুদ্ধে। শেষ রাত্রে পেট ভরে সেহরি খেতে পারে না। কথা বুঝে আসতেছে? শেষ রাত্রে ভালো করে সেহরি খেতে পারে, রোজা রেখে মনে করে নামছে। কথা শোনা আল্লাহ পাকের হাবিব আল্লাহ দরবারে হাত উত্তোলন করেছে। হযরত আবু বকর সিদ্দিক বলে, রাসূল যখন হাত উঠাইছেন তখন হুজুরের গায়ের থেকে চাদরটা পড়ে গেছে। আল্লাহ 313 জন, 313 জন আমার জিন্দেগি। আজকে 1000-এর মোকাবেলায় অস্ত্রবিহীন, অস্ত্র শস্ত্র নাই, খালি হাতে আল্লাহ তোমার উপর ভরসা করে তাদেরকে খাড়া করে দিয়েছে। আল্লাহ তুমি যদি তাদেরকে ধ্বংস করে দাও, সামনে এই উসমানীনগর পর্যন্ত ইসলাম পৌঁছবে না। 313 জন। হযরত আবু বকর সিদ্দিক বলেন, রাসূল সিজদায় পড়ে যখন চিৎকার করতেছে, কাঁদতেছে, ইয়া আইয়ু ইয়া আইয়ু, হযরত আবু বকর সিদ্দিক রাসূলকে বলে বলতেছে, বস করেন, বস করেন, আল্লাহ সাহায্য আসতেছে। এমন সময় জিবরাইল আমিন রাসূলকে ডাক দিয়ে বলছেন, ও আল্লাহর হাবিব, আল্লাহ পাক 313 জনের সঙ্গে 3000 ফেরেশতা নাযিল করেছেন। আরো 5000 শেরপুর নদীর ওই পারে আছে। শেরপুর নামে আপনারা বুঝতেন না, তার সামনের দিকে মাস যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছে। এমন সময় সাহাবী এসে আল্লাহর নবীকে বলতেছেন, হুজুর আকবিল আকবিল আকবিল, আওয়াজ শুনতেছি, আগে বাড়ো আগে বাড়ো, কিন্তু তাকায় দেখি কোনো মানুষ দেখিনি, আওয়াজটা করতে কে আসে? আল্লাহর হাবিব বলেন, জিবরাইল আমিন তার ঘোড়াকে সামনের দিকে ডাক দিয়ে আওয়াজ দিয়ে আগে বাড়াই গেছে। লম্বা-চড়া ঘটনা, বদরের যুদ্ধের ঘটনা বলা আমার উদ্দেশ্য। যুদ্ধ শেষ, 313 জন আবু জেহেলকে সহ 70 জনকে হত্যা করেছেন, 70 তারে গ্রেফতার করেছেন, বাকিগুলি কাপড় খুলে বসছে। সাহাবায়ে কেরাম সব খুশি, যুদ্ধের পোশাক সবাই খুলে ফেলেছে। আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন এসে বলতেছেন, হুজুর আল্লাহ পাক জানতে চাইছে আপনি রাজি হয়েছেন? আপনারা যারা বিয়ে কি আপনারাও সুবহানাল্লাহ কইেন। আল্লাহ জানতে চাইছে আপনি রাজি আছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখে জিবরাইল আমিনের গায়ে যুদ্ধের পোশাক। সুবহানাল্লাহ। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছেন, জিবরাইল সাহাবায়ে কেরাম যুদ্ধের পোশাক পরে ফেলেছেন, তোমার গায়ে কোনো যুদ্ধের পোশাক দেখা যায়, ঘটনা তো বুঝতে পারলাম না, আবার কি কোনো খবর আছে নাকি, ফিরে আবার যুদ্ধ হবে? জিবরাইল আমিন বলে, হুজুর আমার দিকে নজর করেছেন, আমাকে দেখেছেন যুদ্ধের পোশাক পরা, আবু বকর সিদ্দিকের দিকে দেখেন নাই, আবু বকর সিদ্দিক এখনো যুদ্ধের পোশাক খুলে নাই। আবু বকর সিদ্দিক যতক্ষণ না খুলবে আমি জিবরাইল ততক্ষণ যুদ্ধের পোশাক খুলব না। আল্লাহ জিজ্ঞেস করেন, আপনি রাজি হয়েছেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি, আমার রাসূলের জীবনী গ্রন্থ 30 পারা কোরআন নাযিল করেছেন কে? আল্লাহ। আর আসতে কে? আল্লাহ। আল্লাহ বলেন, আমার হাবিবের জীবনীকে তোমরা কোনো বাড়াবাড়ি করো কিনা, এজন্য আমি আল্লাহ আমার হাবিবকে দুনিয়াতে প্রেরণ করে আমি আল্লাহ তার জীবনী সর্বপ্রথম আসমান থেকে নাযিল করেছি। সুবহানাল্লাহ। 30 পারা কোরআন। আপনি কোরআনের যে দিকটাকে তাকালেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারাদিন হাত গরিব থেকে শুরু করে গোটা জিন্দেগির সব কিছু কোরআনে আছে। আছে না? আছে না? যদি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন শহরে জন্মগ্রহণ করেছেন, কোরআন বলে লা উকসিমু বিহাযাল বালাদ,
বলে আচ্ছা কোন শহরে তিনি বসবাস করতেন? বলবো হাদাল বরাদিল আমিন। বলে আচ্ছা রাসূল যে জন্মগ্রহণ করেছেন কেমন চেহারা নিয়ে জন্মগ্রহণ করেছেন, হুজুরের চেহারা কেমন ছিল? কোরআন বলে বর্তহা ওয়াল্লাইলি ইযা সাজা। কোরআনকে জিজ্ঞেস করেন তো কোরআন তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিনা ছিল, সিনাটা কেমন ছিল? বলে আলাম নাশরাহ লাকা সাদরা। বলে হুজুর যে কথাবার্তা বলতো কথাগুলি কেমন ছিল? বলে কথা ছিল ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বলে হুজুর তো সব সময় কথা বলতেন না, অনেক সময় হুজুর চুপ করে বসে থাকতেন। তার চুপ করাটা কেমন ছিল? বলে লা তুফাররিকু বিহি লিসানাকা তা'তাবি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। বলে আচ্ছা অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ করতেন না, তার ব্রেনের মধ্যে উদিত হতো এমন কোনো কথা সম্পর্কে কোরআন তুমি জানো? কোরআন বলে ফালা ওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা। বলে আচ্ছা তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো দুইটা হাত ছিল, বলো তো কি ডান হাতটা কেমন ছিল? বলে ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বলে বাম হাতটা কেমন ছিল? বলে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি। বলে হুজুর যে চলাফেরা করতো কেমন ছিল? বলে কুরসিয়্যু ফিল আরদ। বলে আচ্ছা তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা শুনতে পেরেছি হুজুর নাকি বিয়ে শাদী করেছেন। আচ্ছা বলো তো দেখি হুজুরের স্ত্রীরা কেমন ছিল? বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা। আচ্ছা হুজুরের ঘরে মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছেন, তিনি লালন পালন করে মেয়েদেরকে বিবাহ দিয়েছেন, হুজুরের মেয়েদের সম্পর্কে কোনো কথা কোরআন তোমার জানা আছে? বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা। বলে আচ্ছা তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন উনি যে বিয়ে শাদী করছেন ওনার শ্বশুর সম্পর্কে কিছু বলতে পারো? কোরআন বলে ওয়াল্লাযিনা মাহু। বলে শ্বশুর তো একজন না আরো আছে। বলে আশিদ্দাউ আলাল কুফার। বলে তাইলে মেয়ে যে বিয়ে দিয়েছে তার জামাইদের সম্পর্কে কিছু জানো? বলে রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জিন্দেগি 30 পারা কোরআন, সেই কোরআনের ভিতরে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যত জায়গায় আলোচনা করেছেন সব জায়গায় আল্লাহ পাক হুজুরকে সম্বোধন করেছেন একটা অক্ষর দিয়ে। সে অক্ষরটা হলো কোরআন শরীফের আরবি ভাষার 30টা অক্ষরের একটা অক্ষর কাফ। কাফ শুধু কাফ, শুধু কাফ ছিলেন কাফ ছিলেন তো কাফ। এই কাফ অক্ষর দিয়ে আল্লাহ পাক রাসূলকে সম্বোধন করেছেন। এখন আব্দুল্লাহ বাহাবুল সাহেবকে জিজ্ঞেস করেন যে এই কাফ যে অক্ষরটা জমিটা আরবি ভাষায় কোন জায়গায় ব্যবহৃত হয়? কাফ অক্ষরটা আরবি ভাষায় ব্যবহৃত হয় কোন একজন অতি সম্মানিত ব্যক্তিকে সামনাসামনি সরাসরি ইজ্জত এবং সম্মান দিয়ে একমাত্র সুনির্দিষ্ট করে যদি কাউকে সম্বোধন করা হয় সেখানে ব্যবহার হয় কা কা কা। সম্মানিত কোন ব্যক্তিকে সরাসরি সামনাসামনি সুনির্দিষ্ট করে যদি সম্বোধন করা হয় সেই জায়গায় ব্যবহার হয় কা কা। আল্লাহ হাবিবকে আল্লাহ পাক যেখানে সম্বোধন করেছেন সব জায়গায় বলছেন কা কা কা। ওয়ামা আরসালনাকা ইন্না আরসালনাকা ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা يا أيها المدثر قم فأنذر ربك وثيابك ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين فلنولينك فلا وربك لا تحرك به لسانك والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى والآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك إنا أعطيناك. একমাত্র আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ সম্বোধন করেছেন, আর কাউকে শরীক করেন। এখন যদি আপনি আল্লাহকে জিজ্ঞেস করেন ও আল্লাহ 1,40,000 পয়গাম বলবো আপনার কাগজ শুধু আমরা তো আধ্যাত্মিক শহর সিলেটে বাস করি, শাহজাহানের মাটির নিচে শুয়ে আছে, তুমি সব কিছু শুধু একজনকে সম্বোধন করে বলবা আর কাউকে সব শরীক করবা না। আমরা আল্লাহ পাক বলেন কেন করবো না সেটাও বুঝবো।
আমার ঘর বাইতুল্লাহ শরীফ, সেই বাইতুল্লাহর ভিতরে পর্যন্ত লাগানো মূর্তি। বাইতুল্লাহ চতুর্দিক 360 ফুট, গোটা আসমানের নিচে জমির উপর আমার নাম জানিওয়ালা কেউ নেই। আমার ঘর বাইতুল্লাহ তওয়াফ করুন। ওই সময় আমার হাবিব যখন পৃথিবীতে আসছে, তার সঙ্গে সাথে কেউ একমাত্র একা। কথা সাথে কেউ আছে? স্বাস্থ্য ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, চাচা আছে কেউ? পাথর মারা লোক আছে, সমর্থন করার লোক নেই। ঠিক না ঠিক? একমাত্র আমার হাবিব একা। চতুর্দিকে 360 ফুট আবু জাহেল, আবু লাহাব, আবু তালেব, উতবা, শাইবা, মক্কার সমস্ত কাফের বেদিন কাহাল পরোয়া না করে, মূর্তির পরোয়া না করে, মূর্তির পূজকের পরোয়া না করে, সমস্ত মূর্তির মধ্যখান দিয়া একমাত্র আমার ঘরকে সামনে নিয়া আমার উপর ভরসা করে আমার হাবিব দাঁড়াইছেন। আল্লাহু একমাত্র আমার হাবিব, আর কেউ পেছনে মুসলিম কেউ, ঠিক পক্ষে লাঠি মারার কেউ, কথা বলার কেউ নাই। আমার ঘরকে সামনে নিয়ে একমাত্র আমার উপর ভরসা করে, দুনিয়ার সব কিছুকে বাদ দিয়ে একা আমার উপর ভরসা করে দাঁড়াইছেন। আল্লাহ, আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমি যে বললাম ফালা রাব্বিকা, আমি যে বললাম ওমা আরসালনাকা, এই জন্য যদি তোমরা প্রশ্ন করো, তোমাদেরকে প্রশ্ন করতে চাই, আমার হাবিব শুধুমাত্র কেবলমাত্র দুনিয়ার সব কিছু বাদ দিয়ে আমাকে ভরসা করে, তিনি তখন কি বলছেন? সুবহানাকা, সুবহানাকা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ইয়্যাকা নাস্তাঈন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাতলু ওয়া নাতলু মান ইয়াফতুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ইয়্যাকা নাস্তাঈন। আমার হাবিব বলছে, আমার মাহবুব বলছে, পরওয়ারদিগার তুমি, প্রশংসা তোমার, একমাত্র রব তুমি, রহমান তুমি, রহিম তুমি, একমাত্র ইবাদত তোমারই করি, সাহায্য একমাত্র তোমার কাছেই চাই। আমার হাবিব বলছে ইন্না আতাইনাকা, আমার হাবিব বলছে সুবহানাকা, আমি আল্লাহ বলছি ইন্না আতাইনাকা। সুবহানাল্লাহ। সেই কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেন ওয়ালা সাউফা ইউতিকা, বুঝতে পারছেন? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা। হাবিব, মাহবুব, আপনার আল্লাহ, আপনার রব আপনাকে দিতে দিতে ফাতারদা, আপনাকে রাজি কইরা, আপনি যতক্ষণ রাজি না হন ততক্ষণ দিতে থাকবে, দিতে দিতে আপনি রাজি হয়ে যাবেন। আল্লাহ হাবিব কি বলছে সেটাও শুনলেন? আল্লাহ হাবিব বলেন আল্লাহও দিতে থাকবে, আমিও তাড়াতাড়ি রাজি হইতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিতে থাকবেন, আমিও তাড়াতাড়ি রাজি হব না। আল্লাহর নবীর সাহাবী জিজ্ঞাসা করেছে হুজুর কতক্ষণ পর্যন্ত আপনি রাজি হইবেন না? আল্লাহর হাবিব বলেন আমার একটা গুনাহগার উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামের আগুনে থাকবে তাকে উদ্ধার করার আগে রাজি হইতাম না। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, নেতার পেছনে স্লোগান দিয়েছেন জীবন, সামনে আসতেছে স্লোগান দেওয়ার সময়, কত নেতার জন্য কত মানুষ মারা গেল, ঠিক না? জানি না আপনাদের সেটা আছে কিনা, ব্রাজিল আর আর্জেন্টিনা আছে, ব্রাজিল আর আর্জেন্টিনার খেলোয়াড়দের জন্য কত লোক মারা, কত লোক ক্যান্ডিডেটকে শেষ। কিন্তু আজকে তো খবর নিয়ে দেখেন তো ব্রাজিলের খেলোয়াড়রা আপনাকে চিনি
না মোবাইল করলে ধরবে তো নাম্বার আছে নাম্বার নাই জি আছে নাই আছে না আছে আল্লাহ পাকের হাবিব বলেন ও আমার আল্লাহ পাকের হাবিব বলেন ও আমার উম্মত তুমি কোন জায়গায় বসবাস করো সেই সিলেটের সুরমা নদী দিয়ে তোমার বাড়ি যাওয়ার মতো রাস্তা সমাজের একদম নিম্ন শ্রেণী কিন্তু সুন্নতের মাধ্যমে যদি আমার সাথে আগে পাও আমাকে কেউ চিনতে হবে না আমি তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে তোমাকে নিয়ে জান্নাতে এরকম বন্ধু আর্জেন্টিনার ব্রাজিলের আমার নবীর মতো এরকম বন্ধু আর পাওয়া যাবে না ঠিক এরকম দরদি আর পাওয়া এরকম দরদি আর পাওয়া যাবে না আমাদের দেশে এখন দলীয়করণ আত্মীয়করণ বহুত আছে আমাদের সিলেটে না আছে আছে না আমার নবী আপন চাচা আবু তালেব আসলের ময়দানে আমার নবী তাদেরকে সুপারিশ করতে পারবেন কিন্তু আপনি উসমানীনগরে সেই অজুপাড়াগায় আপনার বাড়ি যদি আপনি রাসূলের উম্মত হয়ে থাকেন আপনাকে সুপারিশ করে রাসূল জানেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কি না জায়গা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী সমস্ত নবী দুনিয়া থেকে চলে গেছে তার নবুয়তিও চলে গেছে আমার নবী চলে গেছে তার নবুয়তি যায়নি কিয়ামত পর্যন্ত থাকবে নামাজ 5 ওয়াক্ত কোনদিন 6 ওয়াক্ত হবে না নামাজ 5 ওয়াক্ত কোনদিন 4 ওয়াক্ত হবে জোহরের নামাজের ফরজ 4 রাকাত কোনদিন 3 রাকাত হবে না জোহরের নামাজের ফরজ 4 রাকাত কোনদিন 5 রাকাত হবে না কথা বলে না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে মাথার টুপি আছে নাই মুখের দাড়ি আছে নাই নবী চলে গেছে নবীর সুন্নাত আছে হাদিস আছে কোরআন আছে পুরা নবুয়তি আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এক নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হবে রাসূলের হুকুম সহ পরিষ্কার ভাষায় বলতে চাই যারা আমার নবীকে শেষ নবী মানবে না তারা মুসলমান না আর যারা আমার নবীকে হায়াতুন নবী মানবে না তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আমার নবী সহ সমস্ত নবীরা বেগুনাহ মাসুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্থাৎ নবীদেরকে যদি কোনো ব্যক্তি বেগুনাহ মাসুম মনে না করে সেও আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয় যদি কোনো ব্যক্তি মনে করে নবীও গুনাহ করতে পারে সে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত কথা আসতে বলুন নবীকে বেগুনাহ মাসুম মনে যারা না করবে তারাও আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয় ঠিক না ঠিক ঠিক না ঠিক আমি জিজ্ঞেস করতে চাই আমার নবীর কাছে যখন কোরআন নাযিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের ব্যাখ্যা হাদিস যখন বর্ণনা করেছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়ছেন হুজুর যখন রোজা রাখছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাইছে হুজুর যখন মাথার চুল কাটছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলাফেরা করছে সারা দিনের আশা ব্যবহার হুজুরের পেছনে ফিরে নামাজ পড়ে যাবতীয় সব কিছু দেখছে আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমানকে দেখছি এর সাথে তো ক্ষমতা ছিল খালেদা জিয়া বলে আছে শেখ হাসিনা আসতে তো আপনাদের তহবিল সব ছিল শেখে কোরিয়া শেখে বরগুড়ি শেখে গহরপুরি কেউ ছিল ছিল কেনা পরিষ্কার কথা বলে যাচ্ছি বলে বলে মনে রেখেন সাহাবীকে যদি বাদ দেওয়া হয় কোরআনকে বাদ দেওয়া হবে সাহাবীকে যদি বাদ দেওয়া হয় হাদিসকে বাদ দেওয়া হবে সাহাবীকে যদি বাদ দেওয়া হয় দ্বীনের সব কিছু বাদ দেওয়া হবে কারণ দ্বীন আমরা পাইছি সাহাবীর মাধ্যমে আমাদের পর্যন্ত দ্বীন পৌঁছার মাধ্যমকে সাহাবী এখন আপনি মাদ্রাসায় আসবেন মাদ্রাসায় গেলে দেখবেন সেখানে قال رسول الله صلى الله عليه وسلم আজকে কোনদিন জিজ্ঞেস না কালা দিয়ে তো খাতেন আপনি কালা তুমি
কালা কয়বার? দুইবার। পরিষ্কার করা দরকার। এখানে এক কালা হলো সাহাবী আর এক কালা হলো নবী, অর্থাৎ নবীর কাছ থেকে সাহাবী শুনছেন আর সাহাবী বর্ণনা করেছেন আমাদের পর্যন্ত আসছে। ঠিক না ঠিক? সাহাবীকে যদি বাদ দেওয়া হয় হাদিসকে বাদ দেওয়া হবে, সাহাবীকে যদি বাদ দেওয়া হয় 30 পারা কোরআন শরীফ থাকবে না। ঠিক না ঠিক? আমার ভাইয়া আল্লাহর নবী হলো মাসুম, তার কোনো গুনাহ নাই, নবীর দ্বারা গুনাহ হতে পারে না। কিন্তু সাহাবী হইল মাহফুজ। সাহাবী মাহফুজ, তাদের দ্বারা গুনাহ হয়ে যায় কিন্তু তাদের আমলনামায় আল্লাহ পাক থাকতে দেয় না। কথা বুঝে আসে? আল্লাহ বলেন নবীর দ্বারা গুনাহ হতে পারে না, সাহাবীর দ্বারা গুনাহ হয়ে যায় কিন্তু তাদের আমলনামায় গুনাহ আল্লাহ রাখে না। কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে? সাহাবায়ে কেরামকে যে ব্যক্তি সত্যের মাপকাঠি মনে না করবে সেও আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত। সাহাবীকে সত্যের মাপকাঠি যারা না মানবে তারা আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত নয়। সাহাবীর যারা সমালোচনা করবে তারা আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত। কথা বুঝে আসছে? কথা সংক্ষেপ করতেছি, আমি সময় আমার কম, আমি আসলে খুবই ক্লান্ত, পরিশ্রান্ত এবং অসুস্থ। হযরত মাওলানা আব্দুল বাহুনী সাহেব আমার কবরস্থলের মানুষ, উনি দাওয়াত দেওয়ার জন্য আমার কাছে গিয়েছেন, হক আদায় করে যোগাযোগ করেছেন। এই জন্য না এসে পারি নাই, আবার লন্ডন থেকে একজনে বারবার ফোন করছে। সংক্ষিপ্ত সময়ের ভিতরে আলোচনা শেষ করবো, এই জন্য আমি আপনাদের সামনে শুধু ধারণা দিয়ে যাচ্ছি। 1 নম্বরে নবী, 2 নম্বরে সাহাবা। কোরআন নাযিল করেছেন আল্লাহ, দিছেন কাকে? নবীকে। কাকে দিছেন? নবীকে। কোরআন পাইছেন আল্লাহর কাছ থেকে নবী, নবী পাইয়া দিছেন সাহাবীকে। নবী পাইয়া দিছেন কাকে? সাহাবীকে। এখন নবী যে আল্লাহর কাছ থেকে কোরআন পাইছেন, লিখা দেন না। জিবরাইল আমিন কম্পিউটার করে নিয়ে আসছে বলেছে। জি, লিখা নিয়ে আসে। এমনি আছে মুখস্থ। কিভাবে? জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন মুখস্থ। আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ জিবরাইল আমিন যখন কোরআন নাযিল করে আল্লাহর নবী সেই কোরআনকে মুখস্থ রাখা আপনাদের উসমানীনগর সিলেট পর্যন্ত কোরআন পৌঁছাইবার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বাটা একটু নাড়া দিয়েছেন যাতে মুখস্থের মধ্যে কোনো ভুল ত্রুটি না হয়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলকে ডাক দিয়ে বলেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাহজালা বিহি আমি আল্লাহ পাক কোরআন নাযিল করেছি, এই 30 পারা কোরআন সিনার ভিতরে জমা করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে পাইছেন মুখস্থ, রাসূল করে রাখছেন মুখস্থ, সাহাবীদেরকে রাসূল দিয়েছেন কেন মুখস্থ? মুখস্থ ভালো করে আল্লাহ পাকের কাছ থেকে আল্লাহর হাবিব পাইছেন মুখস্থ, আল্লাহর নবী সাহাবীদের দিয়েছেন মুখস্থ। আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলের বয়স 23 বছর, নবুয়তির বয়স 23 বছর, 23 বছর টোটাল জিন্দেগির বয়স 63 বছর। যখন পুরো হয়েছে রাসূল হজ্জাতুল বিদা এটাকে বলা হয়, হজ জীবনে রাসূলের বাড়ি করছেন আরাফার ময়দানে রাসূল বুলদার পুরার উটের উপরে সওয়ার, আল্লাহর নবীর সামনে সওয়ার সাহাবা আস্তে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের ফসল 1,24,000 সাহাবা। ওই সময় আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করেছেন সেই পুরো সুরা, ওই জায়গার মধ্যে আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করেছেন, আজকের এই দিনে আমি আল্লাহ পাক দিন ইসলামকে কমপ্লিট করে দিলাম। দিন ইসলামকে কি করলাম? কমপ্লিট করে দিলাম। এখন দিন ইসলাম কিন্তু শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু, আদম আলাইহিস সালাম থেকে শুরু, একের পরে একটা করে লাগতে শুরু করেছেন। সর্বশেষ 3টা ইশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ লাগার পরে দিন ইসলামের বিল্ডিং কমপ্লিট।
আল কমপ্লিট। এর মধ্যে নতুন করে কোনো কিছু লাগাই নাই, এর থেকে কোনো কিছু কাটসাট বের করা নাই, আল কমপ্লিট। আমার আল্লাহ পাক আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে দাঁড়িয়ে বলেন, ও সাহাবীরা, দিন ইসলাম আল্লাহ পাক আজকের দিন কমপ্লিট করেছেন। কারণ নামাজ আল্লাহ পাক আমাকে দিয়েছেন কমপ্লিট। নামাজ আল্লাহ পাক আমাকে দিয়েছেন কমপ্লিট। আমি কি কমপ্লিট নামাজ তোমাদের কাছে পৌঁছেছি? আমাদের কাছে পৌঁছেছে। সেটা কিভাবে দিতে হবে, রুকু কিভাবে দিতে হবে, কিভাবে দাঁড়াইতে হবে, দাঁড়ানো অবস্থায় কি করতে হবে, রুকুতে যায় কি করতে হবে, সিজদায় যায় কি করতে হবে, সিজদা থেকে ওঠার সময় কি করতে হবে, দাঁড়ানো থেকে রুকু থেকে ওঠার সময় কি করতে হবে, কমপ্লিট নামাজ তোমাদেরকে শিক্ষা দিয়েছি। সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ শিক্ষা দিয়েছেন। আপনি ইমামতি করে শিক্ষা দিয়েছেন, আপনি আমাদের সামনে নামাজ পড়ে দেখিয়েছেন। রোজা আল্লাহ পাক আমাকে দিয়েছেন কমপ্লিট। আমি কি রোজা রেখে ইফতার করে রোজা রাতে তারাবি করে রোজা কি কমপ্লিট তোমাদেরকে শিক্ষা দিয়েছি? বলে হ্যাঁ শিক্ষা দিয়েছেন। পর্দার হুকুম আল্লাহ পাক আমাকে দিয়েছেন কমপ্লিট। আমি কি পর্দার হুকুম তোমার কাছে তোমাদেরকে শিক্ষা দিয়েছি? বলে হ্যাঁ শিক্ষা দিয়েছেন। যাকাতের বিধান আল্লাহ পাক আমাকে দিয়েছেন কমপ্লিট। আমি কি যাকাতের বিধান তোমাদেরকে শিক্ষা দিয়েছি? বলে হ্যাঁ শিক্ষা দিয়েছেন। হজের বিধান আল্লাহ পাক আমাকে দিয়েছেন কমপ্লিট। আমি কি হজ তোমাদেরকে নিয়ে কইয়া বাইতুল্লাহ তওয়াফ করিয়া তারপর মুকাম ইব্রাহিম নামাজ পড়িয়া সাফা মারওয়া সাই করিয়া মিনা মুজদালিফা আরবাই হাজির দিয়া তোমাদেরকে হজ শিক্ষা দিয়েছি? সাহাবায়ে কেরাম বলেন হ্যাঁ শিক্ষা দিয়েছেন। আমার রাসূল বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। এই কমপ্লিট দ্বীনের একটা অক্ষর, একটা বাক্য, একটা মাসলাও যদি তোমাদের কারো কাছে পৌঁছে থাকে, সেটা পরবর্তী মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের। আল্লাহর কাছ থেকে পাইছেন, পাইয়া দিয়েছেন কাকে? সাহাবাদেরকে। ভালো করে বুঝেন। হুজুর বলেন, ফালিয়ুবাল্লিগু শাহিদু মিনকুমুল গায়বা। আজকে যারা এখানে উপস্থিত আছো, যারা উপস্থিত নাই, তাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের। জিজ্ঞেস করে দেখেন, 1,24,000 সাহাবায়ে কেরামের ভিতরে ইতিহাস সাক্ষ্য দিয়েছে মক্কা মদিনায় কবর হয়েছে বা মক্কা মদিনায় মারা গেছে। ইতিহাসে পাওয়া যায় মাত্র 10,000, আর বাকি 1,14,000 সাহাবী গোটা পৃথিবীতে দিন পৌঁছে দেওয়ার জন্য চলেছে। কথা বুঝে আসছে? আমাদের বাংলাদেশের সাহাবী কারা আসছে? এই বাংলাদেশের সাহাবায়ে কেরামের মাধ্যমে ইসলাম আগমন করেছে। কথা দিয়ে আসতে কম। সাহাবীর মাধ্যমে বাংলাদেশে ইসলাম আগমন করেছেন। যেই সাহাবীর মাধ্যমে বাংলাদেশে ইসলাম আগমন করেছেন, এই ইসলাম বাংলাদেশ থেকে নাস্তিকের মুরতাদরা বিদায় দিতে পারবে না। কথা কি আপনার একমত? কথায় আপনার একমত? আজকে আমার বাংলাদেশে নাস্তিকের মুরতাদেরা বাংলাদেশ থেকে ইসলামকে বিদায় করতে চায়, কোরআনকে বিদায় করতে চায়, আসানকে বিদায় করতে চায়, মসজিদকে বিদায় করতে চায়, কুরবানিকে বিদায় করতে চায়, পরিষ্কার ভাষায় বলতে চায়, কওমি মাদ্রাসা 8 বছরের নুরানি মক্তবের 70 থেকে শুরু করে আল্লামা আহমদ শফীর মতো 100 বছরের বৃদ্ধ জীবিত থাকতে নাস্তিকের মুরতাদদের জায়গা বাংলাদেশে হবে না। সাহাবায়ে কেরাম ইসলাম সিনে সাহাবীর কথা আছে না? সিন আমাদের দেশ থেকে পূর্ব, সেখানে সাহাবীর মাজার হযরতে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সেই মাটি মিশে শুয়েছে। শ্রীলঙ্কায় সাহাবীর মাজার, ভারতের সাহাবীর মাজার, শুধু রোমে সাহাবী, গোটা পৃথিবীতে সাহাবী চলে গেছেন দ্বীন প্রচার করার জন্য। গেছেন মুখস্থ মুখস্থ করে বলেন কেমনে? মুখস্থ। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন সর্বনাশ আব্দুল্লাহ বাহুবলী সাহেব যেই মাদ্রাসার প্রধান হবে, সেই মাদ্রাসায় যদি দিন মুখস্থ থাকে, আজকে যদি দিন মুখস্থ থাকতো, আমি এসে বলতাম, ভাই সব আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, আমি লেখাপড়া করেছি, আমার উস্তাদ ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রইসুল মুফাসসিরের কাছে আব্দুল্লাহ বাহুবলী সাহেব বলতেন, ভাই সব আমার উস্তাদ আব্দুল্লাহ মাহমুদউদ্দিন গহরপুরি হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব এসে বলতেন, ভাই সব আমার উস্তাদ হলেন হবিগঞ্জের শেখ সাহেব। এখন
আমি আমার উস্তাদের কাছ থেকে এই শুনছি, উনি বলেন আমি উস্তাদের কাছ থেকে এই শুনছি, আমি বলতাম আমি উস্তাদের কাছ থেকে এই শুনছি। লাগতো আমাদের মধ্যে মারামারি, আর আপনারা লাগি গুন্ডালিয়া করতেন, তিনোটার সব দিয়ে বাইরে দৌড়া। দেখলেন যে ওই জমানায় কেমন ছিল, একবার শুনলে মুখস্থ হইতো, দুইবার শুনলে মুখস্থ হইতো, কোনটার উপর যেইভাবে বলতো সেইভাবে মুখস্থ হইতো। আর এমন একটা সময় আসবে ঢাকার থেকে একটা কথা বললে সিলেট পর্যন্ত যাইতে 14টা শব্দের পরিবর্তন। তিনি মুখস্থ থাকলে চলবে না, তিনি লিখিত হওয়ার দরকার। 70 জন সাহাবী জীবদ্দশায় আল্লাহ পাক ইমাম নুমান ইবনে সাবেক, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জন্ম দিয়া আল্লাহ পাক এই দিনকে করেছেন লিখিত। দৃষ্টান্ত শুরু অনেক লম্বা চড়া ঘটনা, সেগুলি বলার সময় নেই। দৃষ্টান্ত শুরু আপনাদেরকে বলতে চাই। আপনাদের এলাকায় মক্তব আছে? সকালবেলা ওদের মক্তবের কাছে দিয়ে যাইবেন, গেলে দেখবেন যে 5-7 জন বাচ্চা একত্রিত হইয়া তারপর বলুইয়া দাঁড়াইছে অথবা বলুইয়া বসছে, বসে তারপর পড়াইতেছে নামাজের ফরজ 14টি। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে সামান পাক, 3 নম্বরে সাদা পাক, 4 নম্বরে চতুর্থ। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, মোহাম্মদ আব্দুল হাই বাহাবুল সাহেব বলুন তো দেখি, নামাজের ফরজ যে 14টা বা 15টা কোন হাদিসে আছে? এক হাদিসে নাই, কোরআন শরীফের এক আয়াতে নাই। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সহ আইনে মুজতাহিদিন সাহাবায়ে কেরামের আমল থেকে, আল্লাহর নবীর আমল থেকে, কোরআন এবং হাদিস থেকে রিসার্চ করে উম্মতের জন্য বের করে সহজ করে লিখিত করে দিয়েছে। কথা কি বুঝে আসছে? আমাদের দেশে কিছু খুব বেশি বলছে বখারি শরীফ মানে ইমান মানে না, ওনার বলে বলেন মাইন্ড করুন। আমাদের দেশে বর্তমান বাংলাদেশে প্রায় 1 কোটির মতো মানুষ প্রবাসী হিসাবে বিদেশে বসবাস করে। পৃথিবীর প্রায় অর্ধেকটা আমাদেরকে সম্মান করে উচ্চত করে হারিয়ে দেয় প্রবাসীরা। আমেরিকা, ইউরোপ, ব্রিটেন, কানাডা, আরব আমিরাত সহ সৌদি আরব সহ প্রবাসীরা আমাদেরকে দেওয়া হয়। প্রবাসীরা আমার দেশের যুবক ছেলেরা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে মাথার গাম পায়ে ফেলে জীবনকে বাঁচিয়ে রেখে পয়সা উপার্জন করে আমার দেশে প্রেরণ করার কারণে গ্রামে গঞ্জে পর্যন্ত বেদিন এসে গেছে। গোটা দেশে রিমিটেন্স অর্থ আজকে বিদেশি প্রবাসীদের কারণে। প্রবাসীদেরকে আমরা যতই সম্মান করি ততই কম হবে, তারা বিভিন্ন। কিন্তু সৌদি আরব, আরব আমিরাত, কাতার হয়ে পরিষ্কার হওয়ার পরে মনে রাখবেন, সৌদি আরব আমাদের জন্য দলিল নয়, আমাদের জন্য দলিল হল কোরআন হাদিস। জায়গা আমাদের জন্য দলিল নয়, দলিল হলো এই মাদ্রাসা। আজকে মাদ্রাসা এখানে আসা আল্লাহ না কেউ 20 বছর পরে নাও কাটতে পারে। জায়গার অনুসরণ করা যাবে, মাদ্রাসার অনুসরণ। প্রবাসী অনেক ভাইয়েরা আছে বিভিন্ন জায়গায় থাকে, ইন্টারনেটের মাধ্যমে হোক কিংবা ওই সৌদি আরব আরব বিভিন্ন জায়গায় থেকে ওখানকার লোকজনকে দেখে বৈশাখ তারা নামাজ এবং প্রবাসী কেউ থাকলে আব্দুল বাবুল শেখ মাদ্রাসার মাধ্যমে মুফতি ডাক্তার এই সাহেব
আমরা এখানে মক্তবে বর্ষ ছোট সঙ্গীত দিয়ে আমরা সবাই পালন দিচ্ছি এবং যে 8 টাকা করে বাইরে আছে বখারি শরীফ আছে প্রবাসীরা এইটা আত্মরাত করে আপনাদের প্রবাসীদের ইজ্জত এবং সম্মানের জন্য আন্দোলন করেছি রাস্তা ঢাকা শহরে আন্দোলন করেছি সরকারকে বলছি প্রবাসীদের সেই বিমানবন্দর আসলে তাদেরকে দিয়ে কারাগারে করা যাবে না আন্দোলন আমি করেছি কিন্তু আমি আপনাদের বলতে চাই আপনারা শ্রমিক হিসাবে বিদেশ যাইয়া বখারি মালিক হইলেন আমি আপনাদের বখারিওয়ালার ব্যাপারে আমি বলছি বখারির মালিক কোথা থেকে হইলেন আপনার বখারিওয়ালা হইলেন কোথায় থেকে বখারি কোথায় বসছেন আপনার বাপও তো হয়তো বখারি পড়ে নাই দাদাও তো হয়তো বখারি পড়ে নাই গোটা বখারি শরীফের হাফেজ ছিলেন আপনাদের এলাকার কিছু সন্তান নুরুদ্দিন গহর নুরুদ্দিন গহর নামাজ পড়তেন নিয়ম মানতেন কোথায় আমি নাচতে বলতে তাই আমি জিজ্ঞেস করতে চাই যে ৪৫,০০০ ছাত্রকে বখারি করেছেন উনি বখারি শরীফে আমি সুরে বলা বখারি সেটা পাই না আর তুমি ইন্টারনেটে কোথায় গেছিল চাকরি নেই ভালো বিশ্বাস করো ঠিক না ঠিক আমার ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর আমার উস্তাদ যিনি ৬৫ বছর বখারি পড়েছেন ৭ বছর বখারি পড়েছে অন্ধ চোখে ফখরে বাঙ্গাল বখারি পড়াইতে পড়াইতে কবরে গেছে সেই বর্ণনী বখারি পড়াইতে পড়াইতে কবরে গেছে সেই কুরিয়া বখারি পড়াইতে পড়াইতে কবরে গেছে সেই হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫৫,০০০ ছাত্রকে বখারি পড়াইছেন তার উস্তাদ আনোয়ার শাহ কাশফি ৪০,০০০ ছাত্রকে বখারি পড়াইছেন তার উস্তাদ আনোয়ার শাহ হযরত হুসাইন আহমদ মাদানী ৭০,০০০ ছাত্রকে বখারি পড়াইছেন হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি একাধারে ১৮ বছর রাসূলের রওজার কিনারে বসে বখারি পড়াইছেন কোন জায়গায় বসে রওজায় সিলেটের মাটি পর্যন্ত সালাম করি এই সিলেটের মাটিতে কতিব আলম হুসাইন আহমদ মাদানী ৪ বছর বখারি শরীফ পড়েছেন সিলেটের খেলাফত বিল্ডিংয়ে ৪ বছর তিনি বখারি শরীফ পড়েছেন এই সমস্ত ওলামায়ে আমাদের জন্য দলিল তারা বলছেন তারাবির নাম এই জন্য আমার ভাইরা খুব ভালো করে মনে রাখবেন ১ নম্বর দিন কমপ্লিট হয়েছে নবীর কাছে দিন প্রচার হয়েছে নবীর সাহাবী ১ নম্বর দিন কমপ্লিট নবীর দ্বারা প্রচারিত সাহাবীর দ্বারা দিন লিখিত হয়েছে আইয়ুমাল মুসলিমিন ইমাম আযম আবু হানিফা এখন এসে অনেকে বলবে হুজুর হাদিস আছে কোরআন আছে ইমাম মানি না হাদিস কোরআন আছে মুফতি মানতাম কিনলে গিয়া জি না বাগদাদে একজন মহিলা ইন্তেকাল করেছেন মহিলা মারা গেলেন মহিলার লাশ বই বকরা মহিলা জি মহিলা তো ওই এলাকায় একজন মহিলা আছে মহিলার লাশ সব সময় দোয় আপনাদের এলাকায় আছে না এরকম মহিলা আছে যে মহিলা মারা গেলে তার কাছে সবাই দৌড়ে যায় একজন মহিলা ইন্তেকাল করেছেন ওই মহিলার কাছে দৌড়ে গেছেন বলছে আমাদের বাড়িতে মহিলা মারা গেছে তুমি তার লাশটা দোয়াইতে হবে আসো মহিলা ডাক দিয়ে আমি অসুস্থ মহিলারা মাসে মাসে অসুস্থ হয় আপনারা জানেন আমি মাসিক অসুস্থ সুতরাং আমি লাভ করতে পারবো না আমার শরীর না লোকজন দেখো তুমি ছাড়া এই এলাকায় মহিলার লাশ দোয়ানো আর কেউ নাই এখন তুমি যে অসুস্থ থাকা অবস্থায় লাশ দোয়ানো যাবে কিনা এই মাসটা তুমি জানো বলে না মাসটা আমার জানা তো তাই তুমি মাদ্রাসা থেকে মাসটা যাই নিয়ে আসো মাদ্রাসায় যাও তখন আপনাদের এই মাদ্রাসা আপনি আপনারা বলবেন আয়েশা দেখে বাহুবলী সাহেব অনেক মুহাদ্দিসিনে কেরামকে লইয়া একজন আরেকজনের হাদিস মুখস্থ শোনাইতেছে এক একজনের ১,০০,০০০ হাদিস মুখস্থ ৫০,০০০ হাদিস মুখস্থ দরজায় দাঁড়িয়ে সেখানে মহিলা ডাক দেখো মুহাদ্দিসিনে কেরাম ইমাম বাড়িতে একজন মহিলা মারা গেছেন আমি মাসিক অসুস্থ অবস্থায় মহিলার লাশ বইতে পারবো কিনা
মুহাদ্দিসিনে কেরাম একজন আরেকজনের মুখের দিকে তাকায় ডাক দেয়, না এই ধরনের কোনো হাদিস আমরা পাইনি, তুমি লাল পাবা। মহিলা যখন ফিরে আসতেছে তখন মাদ্রাসার দপ্তরের সঙ্গে দেখা, দপ্তরি ডাক দিয়ে কই এসেছিলাম, বলে আইছিলাম মুহাদ্দিসিনে কেরামের কাছে একটা মাসলা জিজ্ঞেস করতে হবে। বলে কি মাসলা? বলে এই মাসলা। বলে মুহাদ্দিসিনে কেরাম কি করছে? বলে না এই ধরনের কোনো হাদিস ওনারা পাইছে না, তাই নাই, আমি মহিলা লাভ করতে পারবো না। দপ্তরি ডাক দিয়ে ওই ওনার ধুমধামে যাইয়া দেখো এখানে একজন বড় মুফতি সাহেব বসা আছে, বড় মুফতি সাহেব বসা আছে। মুফতি সাহেব দিয়ে জিজ্ঞেস করে দেখো মুফতি সাহেব। মহিলা দৌড়ে গেছে মুফতি সাহেব, মুফতি সাহেব আমার মাসিক অসুখ অবস্থায় মহিলার লাশ দোয়াইতে পারবো কিনা? মুফতি সাহেব তো পারবা, বাইরে আছে। এই কথা কইছে পরে মহিলা খুশি হয়ে যখন আইসা বলতেছে মুহাদ্দিসিনে কেরামের কয়েকজনে ডাকে, এই তুমি কই গেছিলা? বলে মুফতি সাহেবের কাছে গেছিলাম। মুফতি সাহেব কি কইছে? বলে জায়েজ আছে। মুফতি সাহেব যে জায়েজ আছে কইলো, কোরআন থেকে কইলো না হাদিস থেকে কইলো? মহিলা উঠে কোরআন না হাদিস থেকে আমার জানা দরকার, জায়েজ কত হয়েছে আমার বিধানের কাম। মুহাদ্দিসিনে কেরাম তোমার ফতোয়া দলিলের দরকার নাই, আমাদের দলিলের দরকার। মুহাদ্দিসিনে কেরাম কাছে মুফতি সাহেবের কাছে যাই জিজ্ঞেস করতেছেন, মুফতি সাহেব আপনি যে দলিল, আপনি যে ফতোয়া দিলেন জায়েজ আছে, কোরআন থেকে দিলেন না হাদিস থেকে দিলেন? মুফতি সাহেব বা হাদিসে আছে। তখন মুহাদ্দিসিনে কেরাম সব বাইরে করে হাদিস কি আপনি আমাদের থেকে বেশি জানেন? আমরা এক একজনে 1,50,000 করে হাদিস মুখস্থ, আপনি হাদিস থেকে দলিল দিলেন কোথা থেকে? মুফতি সাহেব শোনো, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ইতিকাফে বসেছেন। ওই অবস্থায় রাসূলের স্বাস্থ্য খারাপ, শরীর খারাপ লাগতেছে, মাথা যন্ত্রণা করতেছে। হুজুরের মাথায় একটু পানি দিয়া মাথা ধোয়াইতে হবে, পানি দেওয়ার মতো কোনো লোক নাই। আল্লাহর নবী মসজিদে নববী থেকে জানালা দিয়া বা দরজা দিয়া মাথাটা এইভাবে কাট করে আম্মাজান আয়েশা সিদ্দিকার হুজরার দিকে দিয়েছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা হুজরার ভিতর থেকে রাসূলের মাথা ধোয়াই দিয়েছেন। যেই মুহূর্তে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাসূলের মাথা ধোয়াই দিয়েছেন, ওই মুহূর্তে আম্মাজান আয়েশা সিদ্দিকা মাসিক অসুখ অবস্থায় ছিলেন। এই কথা বলার পরে মুহাদ্দিসিনে কেরাম এই হাদিস তো আমরা সবাই মুখস্থ, তাই এই হাদিস যদি তোমাদের সবাই মুখস্থ হয়ে থাকে তাইলে শোনো, এই হাদিসের দ্বারা মাসলা সাবিত হয় আল্লাহর নবীর মাথা রাহমাতুল লিল আলামিনের মাথা ইতিকাফরত অবস্থায় আম্মাজান আয়েশা সিদ্দিকা নাপাক শরীর নিয়ে যদি দৌড় করতে পারে, এই মহিলাও নাপাক শরীর নিয়ে হাত ধোয়াইতে পারবে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, মুহাদ্দিস থাকার পর আছে না? হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একজন শাগির্দ ছিলেন, সম্ভবত নামটা গালিবান ইমাম শাগির্দ। দেখতে শুনতে একটু বেশি, আপনারা বিরক্ত হয়ে গেছেন? দেখতে শুনতে একটু বেশি বেশি মানুষ আছে না, কিন্তু বোঝই কি করছে খুব সুন্দর। তো আইসি কি মনে মনে চেষ্টা করবে কেমন সুলতান। হঠাৎ করে একদিন রাত্রে বেলা দুজনের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে লাগছে ঝগড়া, ওই তো তাকে যখন একটু কথা কাটাকাটি হয়েছে, বেগম করছে, বেগমে যে মুখ সে বন্ধ করছে, কয়েকবার টাকা বোকা দিয়ে যখন কথা বলাইতে পারলো না, তখন ইমাম সাহেব ডাক দিয়ে ফজরের আজানের আগে যদি তুমি কথা না করো না মাথা, তাইলে একবারে সাফ চিন্তা না। যেই কইছে বেগম আরো মুখ বন্ধ করছে, কারণ বেগম তো সুট তৈসা, বুঝেন নাই? তখন ইমাম সাহেব বলেছে যে কাম করছি আজান দিয়ে দিতে পারে। দৌড়ে গেছে ইমাম আবু হানিফার কাছে, যায় বলে কি সুন্দরী বউ বিয়ে করছিলাম, জীবন ধারাবাহিক আসছিল, হুজুর এখন বেগুনের সঙ্গে একটু মুখ কালাকালি হয়েছে, একটু তর্ক করেছে, আগের মাথায় গেলে গেছে, আজানের আগে যদি কথা না কো আজান দিলেই কিন্তু তুমি হয়ে যাবে সাত তিন তালাক। এখন হুজুর মুখ বন্ধ করছে আর খুলে ইমামে আযম আবু হানিফা ডাকলে চুপচাপ যায় বেগমের পাশে শুয়ে থাকবা, কথা বলাইবার জন্য চেষ্টা করো না, তিন তালাক কি দূরের কথা, এক তালাক হবে না। এখন
যাইয়া বেগমের কাছে শুয়ে ঠিক ঘুমায় ডাইনি বামে খালি করো স্যার মনে মনে ভাবতেছে ঘটনা কি আমার একটা বিয়ে করে হুজুরে কই দিল তালাক হইল তালাক হবে না হুজুরে কি করলো মাসটা তো আমিও কিছু জানি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মুয়াজ্জিন সাহেবের ডাক দিছে আযানের এক ঘন্টা আগে আযানের টাইমে এক ঘন্টা আগে মুয়াজ্জিনের ডাক দিয়ে মুয়াজ্জিন আযান মুয়াজ্জিন হুজুর আযানের টাইমে এক ঘন্টা বাকি আছে দেখো আযানের টাইমে এক ঘন্টা বাকি আছে না 5 ঘন্টা বাকি আছে এটা তোরে জিজ্ঞাসি তোরে কি আযান দিতে আযান দে মুয়াজ্জিন বলে ওনার হুকুমে আযান দিছে আযানের আওয়াজটা যখন ওনার ঘরে যায় হচ্ছে যখন ডাক দিয়া এখন খুশি হইছো তো আসসালামু আলাইকুম এই কথা কইয়া জিনিসপত্র গুছাইতেছে উনি তো হয়ে গেছে ইমাম সাহেবের কাছে মুয়াজ্জিন আযান দিয়ে দিছে বেগম তো তালাক হয়ে গেছে মনে করে জিনিসপত্র গুছাই বাপের বাড়ির দিকে রওনা হইছে চুপ করে বসে কথা বলে এক ঘন্টা টাইম পার হয়ে যখন ফজরের আযান টাইম হইছে মুয়াজ্জিন ডাকে মুয়াজ্জিন বলে এখন আযান দে আযান দিয়া এলান করে দিস এক ঘন্টা আগে আযান দিছিলাম বিশেষ কারণবশত এখন যে আযান দিলাম এটা ফজরের আযান আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই মুহাদ্দিস মুফাসসির টাকার পর মুফতির দরকার আছে না নাই আসলে বলেন আছে না নাই হ্যাঁ মুসলমানেরা 3 নম্বর হলো আইমাই মুস্তাহিদিন মাযহাবের ইমাম যারা না মানে তারাও আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয় বর্তমান আমাদের দেশে 90 আহলে হাদিস আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয় ঠিক না ঠিক খুব ভালো করে মনে রাখবেন আমার ভাইরা 4 নম্বর হলো উলামা 4 নম্বর উলামা শেষ কথা আপনাদের সঙ্গে বলে যাচ্ছি 1 নম্বর দিন কমপ্লিট হয়েছে কার দ্বারা নবীর দ্বারা প্রচার হয়েছে কার দ্বারা সাহাবীর দ্বারা লিখিত হয়েছে কার দ্বারা মাযহাবের ইমামের দ্বারা এখন কমপ্লিট হয়ে গেছে প্রচার হয়ে গেছে লিখিত হয়ে গেছে বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে টাইলস লাগানো হয়ে গেছে দোয়া মোছা হয়ে গেছে দরজা জানালার পর্দাও লাগানো হয়ে গেছে সব কিছু হয়ে যাওয়ার পরে এখন দরকার হলো পাহারা দেওয়ার জন্য দারোয়ান কথা বলা ঠিক না ঠিক আরেকটা দৃষ্টান্ত দিতে চাই আমাদের বাংলাদেশ 30 লক্ষ শহীদের বাংলাদেশ 56,000 বর্গ মাইল বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে পাকিস্তান হানাদার বাহিনী যখন আত্মসমর্পণ করেছে দেশ যখন স্বাধীন লাল সবুজের পতাকা উত্তোলন হয়েছে এখন দেশের ভিতরে অবৈধভাবে বর্ডার পাস হয়ে কেউ ভিতরে প্রবেশ করলে দেশের স্বাধীনতা থাকবে না আবার যদি এই দেশ থেকে কোনো কিছু যদি চুরি দাঁড়িয়ে কেউ নিয়ে যায় তাইলেও দেশের স্বাধীনতা থাকবে না এখন দেশ যখন স্বাধীন হয়েছে দেশের চতুর্দিকে বর্ডার কাটার দরকার আছে পরিষ্কার ভাষায় আপনাদের সামনে বোঝাচ্ছি হযরত মাওলানা বাহুবলী সাহেবকে সাক্ষী রেখে ওলামায়ে কেরামকে সাক্ষী রেখে দিন কমপ্লিট হয়েছে নবীর দ্বারা প্রচার হয়েছে সাহাবীর দ্বারা লিখিত হয়েছে ইমামে আযম আবু হানিফা অর্থাৎ আইমাই মুস্তাহিদের দ্বারা এই দিনের এখন পাহারাদারের দরকার বর্ডার গার্ডের দরকার ভিতর থেকে যাতে কেউ বের করতে না পারে ভিতরে যাতে নতুন করে কেউ কোনো কিছু ঢুকাইতে না পারে এই জন্য আল্লাহ পাক উলামায়ে দেওবন্দকে দিনের পাহারাদারের দায়িত্ব দিয়েছে উলামায়ে দেওবন্দ বর্তমান পৃথিবীতে দিনের পাহারাদার দিনের কেউ যদি দিনের ভিতরে নতুন কিছু ঢুকাইতে চায় আমরা পাহারাদার আমার রাসূল বলেছেন এই উম্মতের জন্য ঈদ কয়টা এখন যদি কেউ এসে বলে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদ হবে 12 রবিউল আউয়াল হুজুর বলছেন রোজার ঈদ কুরবানির ঈদ হুজুর বলছেন ঈদুল ফিতর ঈদুল আযহা এখন যদি 3 নম্বর আরেকটা ঈদ যদি নতুন করে কেউ ঢুকাইতে চায় পাহারা দেওয়া লাগবে কিনা আসতে তো লাগবে কিনা জুমার নামাজের আযান টাকা আসতে কয়টা দুইটা এখন যদি কেউ টেলিভিশনে এসে ফ্যান শুট তাই লাগায়া যদি বলে জুমার নামাজের আযান একটা রাইখা আরেকটা যদি চুরি করতে চায় ভাড়া লাগবে কিনা তারাবির নামাজ কয় টাকা 20 টাকা কেউ যদি এসে 8 রাকাত রাইখা 12 রাকাত চুরি করতে চায় শতকরা 90% মুসলমানের দেশে হাইকোর্টের সামনে যদি মূর্তি লাগাইতে চায় পাহারা দিতে হবে হাইকোর্ট থেকে যদি কেউ ফতোয়ার বিরুদ্ধে কথা বলে পাহারা দিতে হবে কোরআন পরিবর্তনের কথা যদি কেউ বলে পাহারা দিতে হবে মুসলমান নাস্তিক আর মুক্তাদারা যদি
না ঠিক? আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনাদের এলাকায় এই গোয়ালা বাজার, তাজপুর, এই যে মীরের বাজার, দয়ামি, এই সমস্ত বাজারে পাহারাদার নাই? যারা পাহারাদার এরা মাগ না, বাংলাদেশের বর্ডার গার্ডের একটা বেতন নাই, পুলিশেরও নেই, আছে বেতনও আছে, রেশনও আছে, ঈদের বোনাসও আছে, জামা কাপড় সুবিধা, চিকিৎসা খরচ সুবিধা আছে না নাই? আছে না নাই? পরিষ্কার ভাষায় বলতে চাই, বর্ডার গার্ড দেশের পাহারাদার, আমার দেশের পুলিশ দেশের পাহারাদার, রাষ্ট্রের পাহারাদার, গ্রামগঞ্জের পাহারাদার, আমার দেশের বিডিআর, আমার দেশের আর্মি দেশের পাহারাদার। তাদের জীবন রেশন দিতে হবে, তাদের জীবন বেতন দিতে হবে, দায়িত্ব হলো সরকারের। ঠিক তেমনি করে এই মাদ্রাসা আলেম ওলামায়ে কেরাম দ্বীন ইসলামের পাহারাদার, তাদের বেতন দেওয়ার দায়িত্ব দিনদার মুসলমানের। বেতন দেওয়ার দায়িত্ব কার? দিনদার মুসলমানের। এই জন্য আপনাদের সামনে আমার আগে যে ব্যক্তি আপনাদের সামনে বলছেন, কথাবার্তা বলছেন, আপনাদের কাছ থেকে কিছু টাকা পয়সা কালেকশন করছেন, সেই কালেকশনটা আমরা আমাদের কাছে প্রাপ্য। তার কারণ হলো আমরা দ্বীন ইসলামের পাহারাদার, আপনারা আমাদের বেতন দেওয়ার দায়িত্ব। কথা বুঝে আসতেছে? কথা বুঝে আসতেছে? পাহারা দিব ওলামায়ে কেরাম, বেতন দিব কেন সরকার? কেন দিব? আমরা মাস গেলে